প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি খুবই মূল্যবান একটি ভেষজ ঔষধি গাছের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, এজন্য চলে আসলাম। তো আজকে আমি যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এই গাছটি খুবই মূল্যবান একটি গাছ। এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই যে লম্বা লম্বা পাতা। আমরা ছোটোবেলায় যখন তাল গাছ দেখতে পাই বা খেজুর গাছের চারা দেখতে পাই, তখন মূলত ছোটোবেলায় যখন বীজ থেকে বাইর হয় তখন এমন দেখায়। তো এইটি হলো মূলত, এটি বড় হলেও এমন, ছোট হলেও এমন। এই গাছটির নাম হলো তালমূল গাছ। আপনারা যদি এই গাছের উপকারী না জেনে থাকেন তাহলে গুগলে সার্চ দিবেন, দিলে এই গাছের উপকারিতা জানতে পারবেন। এটি কিন্তু খুবই মূল্যবান একটি গাছ। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন এবং যারা যারা আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমি এই গাছের উপকারিতা জানাবো, যে এই গাছটি কী কাজে লাগে এবং এই গাছটি কোথায় পাওয়া যায়, এই টোটাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে আমার ভিডিওর লাস্ট পর্যন্ত শোনার অনুরোধ রইল। তার আগে একটি কথা বলে রাখি যে আমার কাছে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ওষুধ পাবেন এবং এখানে বিভিন্ন বিষয়ে তাবিজ দেওয়া হয়ে থাকে এবং এখানে সকল বিষয়ে কবিরাজি মালামাল পাওয়া যায় এবং এখানে সকল ঔষধি গাছের চারা পাওয়া যায়। এটি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন, অথবা সরাসরি আমার সাথে দেখা করে আমার চেম্বারে এসে আপনারা নিতে পারেন। তো এখন মূলত আমরা এই তালমূল গাছের উপকারিতা সম্পর্কে জানব। তো প্রথমে আমরা যে বিষয়টি জানব, যৌন শক্তি বৃদ্ধি করে। যৌন শক্তি বৃদ্ধি করে, যৌন শক্তি বাধক। তো দেখা যায় যে এখন প্রায় মানুষের এই সমস্যাটা হয়। এই সমস্যাটা হওয়ার কারণে আমরা বিভিন্ন রকম ওষুধ খাই, খাওয়ার পরে আমরা কোনো ভালো রেজাল্ট পাই না, আমাদের আরও অনেক ক্ষতি হয়। সেক্ষেত্রে এই ভেষজ উদ্ভিদটি খুবই উপকারী। বলা যায় যে আপনার যৌন শক্তি বাড়াতে যদি আপনি চান তাহলে আপনার জন্য এই গাছটি এক নম্বরে থাকবে। এটি যদি আপনি নিয়মিত খান তাহলে আর কোনো ওষুধ খাওয়া লাগবে না। যৌন শক্তি বাড়ানোর জন্য আর কোনো ওষুধ খাওয়া লাগবে না। এবং যে ব্যক্তিগণ যৌন শক্তি একদম নাই, একেবারে অক্ষম, তাদের জন্য এই গাছ যদি সে চূর্ণ করে ঘি এবং চিনির সাথে খেতে পারে তাহলে অনেক বেশি ফলাফল পাবে, খুবই ভালো উপকার পাবে। এবং প্রস্রাবে যদি কারোর পাথর হয় এবং সে যদি পাথর সারাতে চায় তাহলে এই তালমূল আরও বেশি কার্যকর। যাদের প্রস্রাবের রাস্তায় পাথর হয় তারা কিন্তু অনেক কষ্ট পায়। এই কষ্টের জন্য যদি কারোর প্রস্রাবের রাস্তায় পাথর হয় তারা এই গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে প্রস্রাবের রাস্তার পাথর হওয়া এটি সেরে যাবে এবং সেটি আপনার ঠিক হয়ে যাবে। এছাড়া আমার কাছে কিন্তু খুব ভালো চিকিৎসা আছে এই পাথর হওয়ার জন্য। এবং এই গাছটি আরও যে চিকিৎসার জন্য কাজে লাগে, কাটা ছেঁড়া। কাটা ছেঁড়ার জন্য এই গাছের পাতার রস অত্যন্ত কার্যকারী। যদি কাটা ছেঁড়াই যদি আপনি এটি পাতার রস লাগাতে পারেন তাহলে সেই কাটা ছেঁড়া খুবই দ্রুত সেরে যাবে। তাহলে বুঝতে পারলেন যে এই তালমূল গাছ কত উপকার। চর্মরোগ নিরাময়ে, যদি চর্মরোগ হয় সেক্ষেত্রে এই গাছের পাতা যদি ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো একটি ফল পাওয়া যায়। অনেকেই দেখা যায় চর্মরোগের জন্য অনেক কষ্ট পান, তাদের জন্য এটি খুবই উপকারী। এবং যদি সাপ দর্শন করে, সাপ যদি কামড় দেয়, সেক্ষেত্রে এই গাছের পাতা খুবই ভালো কাজ করে। হয়তো এটি অনেকেই জানে না, ভালো করে চিনে নেন এই গাছটি। তো এই গাছের পাতা খুবই উপকারী, সেখানে লাগালে সাপের বিষ নষ্ট হয়ে যাবে এবং ব্যবহার করলে। এবং যদি সেটি বিষাক্ত সাপ হয় তাহলে সেক্ষেত্রে এটি ততটি গুরুত্ব নেই। এবং আপনার লাস্ট যে জন্ডিস ও প্রস্রাবের জ্বালা পোড়া, দেখা যায় যে এই প্রস্রাবের জ্বালা পোড়া অনেকেরই করে এবং পেটে জ্বালা পোড়া হয়। তো এটি কী জন্য হয় অনেকেই জানে না। তো আপনি যদি প্রতিদিন 2 বার তালমূল আপনি কাটা শরবতের সাথে
শরবতের মতো করে যদি খেতে পারেন তাহলে খুবই উপকার এবং এই সমস্যা খুবই তাড়াতাড়ি সেরে যাবে। এছাড়া আপনার যৌন শক্তি, আপনার হজম শক্তি, জ্বরনাশক, গনোরিয়া এবং কেটে বাত, হাঁপানি এবং পেট ব্যথা ইত্যাদি অনেক রোগের চিকিৎসার জন্য এই তালমূল গাছ কার্যকারী। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।